আসসালামু আলাইকুম। রাজিয়া আব্দাল রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগতম। আমাদের দেশের হোটেলগুলোতে যে মোগলাই পরোটা পাওয়া যায় সেই হোটেল স্টাইলের মজার মোগলাই পরোটা আজ আমি আপনাদের বানিয়ে দেখাবো। আশা করি আমার রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। আমার রেসিপিটা ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহিত করবেন আর আমার রেসিপিটা ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিকে শেয়ার করবেন। চলুন তাহলে দেখে নেই মোগলাই পরোটা বানাতে আমাদের কি লাগবে। 2 কাপ ময়দা, 4 টেবিল চামচ তেল ও স্বাদমতো লবণ। এই উপকরণগুলো লাগবে পরোটার ডো বানানোর জন্য। আর পরোটার পুরের জন্য লাগবে 4টা ডিম, 2টা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি, 4-5টা কাঁচামরিচ কুচি। ঝালটা আপনাদের টেস্ট অনুযায়ী বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। 1 চা চামচ চাট মশলা, 1/2 চা চামচ গরম মশলার গুঁড়া, 1/2 চা চামচ গোলমরিচ গুঁড়া, ধনেপাতা কুচি 1/2 কাপ পরিমাণ, স্বাদমতো লবণ ও ভাজার জন্য তেল। প্রথমে আমি মোগলাই পরোটার ডোটা বানিয়ে নিব। একটা বড় বাটিতে 2 কাপ ময়দা নিয়ে এর মধ্যে 1/2 চা চামচ পরিমাণ লবণ দিয়ে মাখিয়ে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ পরিমাণ তেল। তেলটা দিয়ে আবারও একটু ভালোভাবে ময়দার সাথে তেলটা হাত দিয়ে এভাবে ডলে ডলে মিলিয়ে নিব, যেন ময়দার গায়ে তেলটা ভালোভাবে লেগে যায়। কারণ এই পরোটা কতটা ক্রিস্পি হবে সেটা কিন্তু এই মাখানোর উপর ডিপেন্ড করবে। এবার ময়দার সাথে অল্প অল্প করে ঠান্ডা পানি দিয়ে মাখিয়ে নিচ্ছি। একসাথে বেশি পানি অ্যাড করলে ডোটা নরম হয়ে যেতে পারে, তাই পানিটা অল্প অল্প নিয়ে ডোটা করে নিতে হবে। আর এই ডোটা বেশি শক্ত বা বেশি নরমও হবে না। আমি ডোটা একটু ভালোভাবে মথে নিচ্ছি। আমার ডো বানানো হয়ে গেছে। এখন আমি এই ডোয়ের উপর হাত দিয়ে একটু তেল মাখিয়ে নিচ্ছি। এবার এটাকে ঢেকে 30 মিনিট রেস্টে রাখবো। একটা বাটিতে ডিম 4টা নিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ। এবার একটা কাঁটা চামচের সাহায্যে ডিমগুলো ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি। ডিমগুলো ফেটানো হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি 1 চা চামচ চাট মশলা, 1/2 চা চামচ গোলমরিচের গুঁড়া ও 1/2 চা চামচ গরম মশলার গুঁড়া। আবারও একটু ফেটে নিয়ে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি, পেঁয়াজ কুচি, ধনেপাতা কুচি। এবার ডিমের সাথে সবকিছু ভালোভাবে মিলিয়ে নিচ্ছি। আমার পরোটার পুর রেডি। 30 মিনিট হয়ে গেছে। এখন ডোটাকে আমি 4 ভাগে ভাগ করে নিলাম। এখান থেকে 1 ভাগ নিয়ে বড় একটা রুটি বেলে নিতে হবে। রুটিটা পাতলা হবে, তবে লক্ষ্য রাখবেন রুটিটা যেন ছিঁড়ে না যায়। এবার এর মাঝখানে আমি পুরটা দিব। পুরটা দিয়ে রুটির চারিপাশে হালকা একটু পানি লাগিয়ে এভাবে ভাঁজ করে নিব। পানিটা দেওয়ায় গামের কাজ করবে। পরোটা তেলে ভাজার সময় ভাঁজটা আর খুলে যাবে না। আগে থেকে একটা ফ্রাই প্যানে তেল গরম করে নিয়েছি। সেই গরম তেলে পরোটা দিয়ে দিচ্ছি। ভাজার সময় খেয়াল রাখবেন চুলার আঁচ যেন মিডিয়াম থাকে। হাই হিটে ভাজলে উপরে ভাজা হয়ে যাবে কিন্তু ভেতরে কাঁচা থেকে যাবে। এখন আমি মোগলাইটাকে উল্টিয়ে দিব। এভাবে 2টা চামচের সাহায্যে উল্টালে তেল ছিটে যাওয়ার সম্ভাবনা থাকে না। এই পাশটা মিডিয়াম আছে 1-1.5 মিনিট ভেজে আবারও উল্টিয়ে দিচ্ছি। এভাবে 1 মিনিট পর পর উল্টিয়ে দিব যতক্ষণ না এটার উপরে সুন্দর একটা গোল্ডেন কালার আসে। আমার পরোটাটা ভাজা হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা কালার হয়েছে। এখন এটাকে আমি উঠিয়ে নিয়ে গরম থাকা অবস্থায় হোটেল স্টাইলে এটাকে আমি এভাবে কেটে নিচ্ছি। দেখুন ভেতরের লেয়ারগুলো কত চমৎকার এসেছে। ভেতরের পুরটা একটুও কাঁচা অবস্থায় নেই। সময় নিয়ে ভাজার কারণে পরোটার ভেতরের পুরটা ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। দেখলেন তো কত সহজেই হোটেল স্টাইলে মজাদার মোগলাই পরোটা ঘরেই বানানো যায়। আপনারা বাসায় অবশ্যই একবার ট্রাই করবেন আর কেমন লেগেছে আমাকে জানাতে পারেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।